আমার প্রিয় ভাই ও বোনেরা, শেষ যাত্রার প্রস্তুতি নিতে হবে। মীন রাশির যারা, এটা কোনো সাধারণ কথা নয়। এগুলো তিনটে এমন সংকেত যা চুপচাপ তোমাদের জীবনে প্রবেশ করেছে। আমি তোমাদের ভয় দেখাতে চাই না, এটা তোমাদের কুণ্ডলিতে তৈরি হওয়া যোগ এবং গ্রহগুলোর গতিবিধি স্পষ্টভাবে ইঙ্গিত করছে। কখনো কি অনুভব করেছো যে হঠাৎ করে বিনা কারণে সবকিছু উল্টে যাচ্ছে, কাজ করতে করতে থেমে যাচ্ছে, মানুষরা বিনা কারণে দূরে সরে যাচ্ছে, আর সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো নিজে বুঝতে পারছো না ভুল কোথায় হচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, এই যে সময় চলছে মীন রাশির জন্য, এটা একটা শেষ সতর্ক বার্তা মতো। যদি তুমি এই সংকেতগুলো চিনে নিতে পারো তাহলে নিজের জীবন সামলে নিতে পারবে, কিন্তু উপেক্ষা করলে ধীরে ধীরে সব কিছু হাতছাড়া হয়ে যেতে পারে। আর একটা কথা যা তোমাকে চমকে দিবে, অনেক সময় আমাদের পতনের কারণ আমাদের ভাগ্য নয়, বরং আমাদের নিজের অভ্যাসই সেটা হয়। আমরা নিজেরাই আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে যাই। তুমি ভাবো সব ঠিক আছে, কিন্তু ভেতর থেকেই তোমার শক্তি কমে যাচ্ছে, তোমার আত্মবিশ্বাস নিচে নামছে, আর এখান থেকেই শুরু হয় শেষ যাত্রার প্রস্তুতি। তাই আমি আপনাদের বলছি, এই ভিডিওটা হালকাভাবে নেবেন না, কারণ সামনে আমি আপনাদের তিনটে ভয়ঙ্কর লক্ষণ বলবো যা প্রত্যেক মানুষের জীবনে আসে, কিন্তু মীন রাশিওয়ালাদের জন্য এই লক্ষণগুলো জীবন বদলে দেওয়ার মতো। তারপর আমি আপনাদের মহামন্ত্র সমাধান বলবো, এমন কিছু উপায় যা আপনার জীবনে আবার সঠিক পথ দেখাতে পারে। কিন্তু শেষের উপায়টা এতটাই শক্তিশালী যে যদি আপনি সেটা সত্যি মন দিয়ে করেন তাহলে আপনার ভাগ্যও মাথা নত করবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ এই জ্ঞান কোথাও এত সহজে পাওয়া যাবে না। আমার ভাই আর বোনেরা, আজকের সবচেয়ে বড় সমস্যা কি জানো? মন যে কখনো ঠিক থাকে না। মানুষের কাছে সব কিছু থাকে, কিন্তু মন শান্ত থাকে না। মোবাইলে লেগে থাকে সবাই, মাথা সারাক্ষণ ঘোরানুড়ি করে, আর ধীরে ধীরে মানুষ নিজের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বাড়িতে সবাই একসাথে বসে, কিন্তু মন অন্য কোথাও থাকে। সম্পর্ক শেষ হয় না, কিন্তু সম্পর্কের উষ্ণতা চলে যায়। কথা হয়, কিন্তু তাতে কোনো আত্মীয়তার অনুভূতি থাকে না। আর সবচেয়ে বড় কথা, মানুষ নিজ থেকেই দূরে সরে যাচ্ছে। সে বুঝতেই পারে না আসলে কি চায়, কেন চিন্তিত। একটা অদ্ভুত অস্থিরতা সারাক্ষণ ভেতরে ঘুরপাক খায়। যদি আপনি কুম্ভ রাশির অধিকারী হন তাহলে এই অস্থিরতা আপনার মধ্যে অবশ্যই অনুভূত হচ্ছে, আর এটিই প্রথম ধাপ যেখান থেকে সংকেত শুরু হয়। প্রথম সংকেত হলো ভেতরের অস্থিরতা আর মন ভেঙে পড়া। এখন একটু মন দিয়ে বুঝুন, মীন রাশির মানুষদের জন্য প্রথম সংকেত যা আপনার শেষ যাত্রার প্রস্তুতির দিকে ইঙ্গিত করে সেটা হলো ভেতর থেকে ক্রমাগত অস্বস্তি অনুভব করা। কোনো কারণে নয়, মন সব সময় চিন্তিত থাকা। আপনি বাইরে থেকে একদম স্বাভাবিক দেখান, মানুষদের সঙ্গে হাসি মুখে কথা বলেন, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতার অনুভূতি আপনাকে ধীরে ধীরে খাচ্ছে। মনোযোগ দিয়ে শুনুন, এটা কোনো সাধারণ মানসিক অবস্থা না। যখন গ্রহগুলোর নেতিবাচক প্রভাব বেড়ে যায় তখন সবচেয়ে আগে মনেই প্রভাব পড়ে। আপনার মনে হতে থাকে, আমার থেকে কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, সবাই আমার বিরুদ্ধে। আর এই চিন্তাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে যায়। একটা ছোট ঘটনা বলি, একটা মানুষ ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল, তার জীবনে পরিবার, কাজ সবই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ তার মন বদলে যেতে লাগলো। সে সব কিছুতে ভয় পেতে লাগলো, একা একা বসতে লাগলো। মানুষরা ভাবলো হয়তো একটু ক্লান্তি হয়েছে, কিন্তু সেটা একটা সংকেত ছিল যেটা কেউ গুরুত্ব দেয়নি। ধীরে ধীরে তার কাজ ছেড়ে দিল, সম্পর্ক দুর্বল হয়ে গেল, আর শেষমেশ পুরোপুরি ভেঙে পড়ল। আপনি যদি মীন রাশির হন তাহলে এটা বুঝে নিন, যখন কোনো কারণ ছাড়াই মন ভারী হতে থাকে, যখন সব সময় নেতিবাচক চিন্তা আসতে থাকে, যখন নিজেই নিজের থেকে ভয় পেতে শুরু করেন, তখন এটা শুধু একটা অনুভূতি নয়, এটা একটা গুরুতর সংকেত। খুব কম মানুষ জানে যে ভেতরের অস্থিরতাই বাইরের নাশের শুরু, তাই একে অবহেলা করবেন না। আরেকটা সংকেত হলো সম্পর্কগুলোতে দূরত্ব আসা আর নিজেরাই বদলে যাওয়া। এখন আরেকটা গভীর কথা বুঝুন, মীন রাশিদের দ্বিতীয় সংকেত হলো আপনার শেষ যাত্রার প্রস্তুতির ইঙ্গিত দেয়। সম্পর্কগুলোতে হঠাৎ করে দূরত্ব এসে পড়া। ভালো করে শুনুন, এটা সবচেয়ে বিপজ্জনক সংকেতগুলোর মধ্যে একটা, কারণ যখন ভাগ্য বদলায় প্রথমেই নিজেরা বদলায়। আপনি নিশ্চয়ই অনুভব করেছেন, যারা আগে সব ব্যাপারে আপনার পাশে দাঁড়াতো আজ তারা ছোটখাটো বিষয়ে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। কোনো কারণ ছাড়াই ভুল বোঝাবুঝি বেড়ে যায়, বিষয়টা বড় হয়ে ওঠে, আর আপনি বুঝতেই পারেন না আসলে কি ঘটছে। অনেকেই ভুল করে, তারা অন্যকে দোষ দেওয়া শুরু করে, কিন্তু সত্যিটা হলো এটা শুধু মানুষ বদলায় না, এটা একটা সময়ের ইঙ্গিত। একটা ছোট ঘটনা বলি, একটা পরিবার ছিল যেখানে সবকিছু ঠিকঠাক চলছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধাও ছিল, কিন্তু হঠাৎ করে বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। ভাই ভাইয়ের থেকে দূরে সরে গেল, স্বামী স্ত্রীর মধ্যে টেনশন বেড়ে গেল। সবাই ভাবলো সময় খারাপ যাচ্ছে, কিন্তু আসলে সেটা একটা সতর্ক বার্তা ছিল যেটা তাদের সাবধান করছিল। তুমি যদি মীন রাশির হও তাহলে এটা মনে রেখো, যখন নিজেরাই নিজেদের বুঝতে পারো না, যখন তোমার কথার মান কমে যায়, যখন বাড়িতে বেকায়দা টেনশন থাকে, তখন এটা শুধু সম্পর্কের সমস্যা না, এটা একটা গুরুতর সতর্কতা।
মনোযোগ দিয়ে শোনো, যখন সম্পর্ক ভাঙতে শুরু করে বুঝবেন জীবন নতুন পথে যাচ্ছে। আর যদি সময় মতো এটা না বুঝেন তাহলে এটা আপনাকে ভিতর থেকে এত দুর্বল করে দেয় যে আপনি নিজেকে সামলাতে পারবেন না। অনেকেই জানে না যে সম্পর্কের ভাঙন জীবনের ভাঙনের শুরু। তৃতীয় লক্ষণ হলো যতই পরিশ্রম করুন ফল শূন্য পাওয়া। এখন এই কথাটা খুব ভালো করে বুঝুন। মীন রাশির জাতকরা তৃতীয় লক্ষণ যা আপনার শেষ যাত্রার প্রস্তুতি নির্দেশ করে সেটা হলো পরিশ্রমের পরও কোনো ফল না পাওয়া। মনোযোগ দিয়ে শোনো, এই লক্ষণ সবচেয়ে বেশি মানুষের ক্ষেত্রে দেখা যায়। তুমি দিনরাত পরিশ্রম করো, সম্পূর্ণ সৎভাবে কাজ করো, কিন্তু শেষে হাত খালি হয়। কাজ হতে হতে নষ্ট হয়ে যায়, সুযোগ তোমার সামনে আসে কিন্তু শেষ মুহূর্তে হাত ছাড়া হয়ে যায়। তুমি ভাবো হয়তো আমারই কোথাও কোনো ত্রুটি আছে, হয়তো আমার ভাগ্যই খারাপ। কিন্তু সত্যিটা কি? এটা শুধু পরিশ্রমের ফল না পাওয়া নয়, এটা একটা গুরুতর সংকেত। অনেকেই এই ভুলটা করে যে তারা তখনই হার মেনে যায়, কিন্তু আসলে তখনই সেই সময় যখন গ্রহেরা তোমার পরীক্ষা নিচ্ছে। একটা ছোট্ট ঘটনা বলি। এক যুবক ছিল, সব কাজে পরিশ্রম করত কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। সে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ল, চেষ্টা করা ছেড়ে দিল, আর ঠিক এখান থেকেই তার আসল পরাজয় শুরু হলো। তুমি যদি কুম্ভ রাশির মানুষ হও তাহলে এটা বুঝে নাও, বারবার পরিশ্রম করার পরেও যখন সফলতা মেলে না, যখন প্রতিটি পথ বন্ধ হয়ে যায়, যখন প্রতিটি আশা ভেঙে পড়ে, তখন এটা শুধু দুর্ভাগ্য নয়, এটা একটা ইঙ্গিত যে সময় তোমাকে কিছু শেখাতে চায়। মনোযোগ দিয়ে শোনো, যখন ফলাফল থেমে যায় তখন মানুষের আসল পরীক্ষা শুরু হয়। খুব কম মানুষ জানে যে কখনো কখনো ঈশ্বর আমাদের থামান যাতে আমরা সঠিক পথ খুঁজে পাই। এখন যা আসছে তা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এখন আমি আপনাকে জানাবো মহামন্ত্র সমাধান যা এই 3টি ভয়ঙ্কর সংকেত দূর করতে পারে। প্রথম সমাধান হলো মহামন্ত্রের শক্তিকে চিন্তা করা। মনোযোগ দিয়ে শুনুন, এখন পর্যন্ত আপনি 3টি সংকেত বুঝে গেছেন, এখন সময় এসেছে সমাধানের। মীন রাশির সকলের জন্য প্রথম মহামন্ত্র সমাধান হলো নাম স্মরণের শক্তি। এখন আপনি ভাববেন শুধু ভগবানের নাম নিলেই কি সব ঠিক হয়ে যাবে? তো শুনুন, যখন জীবনে অকারণে উদ্বেগ বাড়তে থাকে, যখন সম্পর্ক ভেঙে যেতে শুরু করে, যখন পরিশ্রমের ফল মেলে না, তখন এর মানে আপনার অন্তর্নিহিত শক্তি দুর্বল হয়ে গেছে। এটা ইতিমধ্যেই হয়ে গেছে। আর এই শক্তিটা জোরদার করার সবচেয়ে সহজ উপায় হলো মহামন্ত্রের জপ। একটা ছোট্ট কথা বলি, যখন বাচ্চা ভয় পায় তখন সে প্রথমে কার কথা ভাবে? মা বাবার। ঠিক তেমনি যখন জীবন ভয় দেখায় তখন মানুষকে ঈশ্বরের আশ্রয় নিতে হয়। যদি আপনি মীন রাশির হন তাহলে এটা মনে পড়ে রাখবেন, প্রতিদিন সকালে উঠে এবং রাতে ঘুমানোর আগে কমপক্ষে 108 বার ওম নমঃ শিবায় জপ করুন। ভালো করে শুনুন, এটা শুধু শব্দ নয়, এটা একটা শক্তি, একটা পাওয়ার। ধীরে ধীরে আপনার মন শান্ত হতে শুরু করবে, উদ্বেগ কমবে, আর ভিতর থেকে একটা অদ্ভুত অনুভূতি আসবে। সেই শক্তি অনুভব করা যাবে। খুব কম মানুষ জানে যে যখন মানুষ ঈশ্বরের নামের সঙ্গে যুক্ত হয় তখন তার ভাগ্য নিজে থেকেই তার সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, জপ শুধু শব্দ দিয়ে নয়, ভাব দিয়ে করতে হয়। এখন আরেকটি সমাধান আছে যা আরও গভীর এবং সরাসরি আপনার ভাগ্য বদলে দিতে পারে। তৃতীয় সমাধান হলো আচরণ এবং সঙ্গতিকে শুদ্ধ করা। একটা কথা বোঝুন, যা সরাসরি আপনার ভাগ্য বদলে দিতে পারে। মীন রাশির যারা, তাদের জন্য তৃতীয় মহামন্ত্র সমাধান হলো নিজের আচরণ আর সঙ্গতিকে শুদ্ধ রাখা। মনোযোগ দিয়ে শুনুন, খুব কম মানুষ এই কথা মেনে চলে, কিন্তু সত্যটাই হলো মানুষের জীবন মানুষ ঠিক ততটাই ভালো কিংবা মন্দ হয় যতটা তার সঙ্গ হয়। অনেকেই ভুল করে যে তারা যে কেউর সাথে বসে যায়, সবার কথা শোনে, আর ধীরে ধীরে অন্যদের নেতিবাচক চিন্তা তাদের জীবনে ঢুকে পড়ে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছু মানুষের সাথে বসলেই মন ভারী হয়ে যায়, বিনা কারণে রাগ আসতে থাকে, আর কিছু মানুষের কাছে গেলে মন হালকা হয়ে যায়, শান্তি লাগে। এটাই সঙ্গতির পার্থক্য। যদি আপনি মীন রাশির হন তাহলে এই কথা মনে রাখবেন, যখন জীবনে বারবার সমস্যা বাড়তে থাকে তখন প্রথমেই দেখুন আপনি কার সঙ্গে থেকে যাচ্ছেন। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল খুব পরিশ্রমী আর ভদ্র স্বভাবের, কিন্তু তার সঙ্গ এমন কিছু মানুষের সঙ্গে হয়ে গেল যারা সবসময় নেগেটিভ কথা বলতো। ধীরে ধীরে তার চিন্তাভাবনা বদলাতে লাগলো, কাজগুলো খারাপ হতে লাগলো, আর জীবন জটিল হয়ে গেল। যখন সে সঙ্গ পরিবর্তন করলো, ধীরে ধীরে তার জীবনও বদলে যেতে লাগলো। মন দিয়ে শুনুন, ভুল সঙ্গ সঠিক মানুষকেও ভুল পথে নিয়ে যায়। তাই আজ থেকেই একটা নিয়ম বানিয়ে ফেলুন, এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা আপনাকে নিচে নামায়, তাদের সঙ্গে থাকুন যারা আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। সবচেয়ে জরুরি নিজের চিন্তাগুলোকে পরিষ্কার রাখা, কারণ আপনি যেভাবে ভাবেন সেভাবেই আপনার জীবন গড়ে ওঠে। এখন তৃতীয় সমাধানটা সবচেয়ে শক্তিশালী, যা সরাসরি আপনার ভাগ্য পাল্টে দিতে পারে। তৃতীয় সমাধান হলো সেবা, দান ও কর্মের সঠিক ভারসাম্য। আর যা আমি বলবো সেটা সাধারণ কোনো উপায় নয়। মীন রাশির যারা, তৃতীয় মহামন্ত্র এই সমাধান সেবা আর দানের মাধ্যমে নিজের কর্মগুলোকে ভারসাম্য বজায় রাখা। এটা খুব কম মানুষই বোঝে, কিন্তু জীবনে যা কিছু ঘটছে তার সম্পর্ক কোথাও না কোথাও আমাদের কর্মের সঙ্গে জড়িত। কখনো ভেবেছেন
কিছু মানুষ কিভাবে পরিশ্রম না করেই আমরা সবাই সামনে এগিয়ে যেতে চাই, কিন্তু কিছু মানুষ যতই চেষ্টা করুক না কেন পিছিয়ে পড়ে যায়। মনোযোগ দিয়ে শোনো, এটা শুধু ভাগ্য নয়, এটা কর্মের খেলা। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, সব সময় চিন্তায় ডুবে থাকতো, কাজ কিছুই ভালো হচ্ছিল না, বাড়িতে টেনশন থাকতো। এক সন্ন্যাসী তাকে একটা ছোট্ট উপায় বলেছিল, প্রতি শনিবার কোনো দরিদ্রের কাছে খাবার করিয়ে দাও। শুরুতে সে এটা মজাক মনে করেছিল, কিন্তু পরে চেষ্টা করলো। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগলো। মন শান্ত হলো, কাজ হতে শুরু করলো। যদি তুমি মীন রাশি হলে একবার ভেবে দেখো, যখন জীবনে বারবার বাধা আসে তখন বুঝে নাও, ধরো কোথাও না কোথাও তোমার কৃতকর্মের ভারসাম্য কেঁপে গেছে। আর এটা ঠিক করার সবচেয়ে সহজ উপায় হলো গরিবদের খাবার খাওয়ানো, দরিদ্রদের সাহায্য করা, নিঃস্বার্থভাবে সেবা করা। মনোযোগ দিয়ে শোনো, যখন তুমি কারো মঙ্গল করো তখন আল্লাহ নিজেরাই তোমার পথ সুগম করে দেন। কিন্তু মনে রেখো, দান দেখানোর জন্য নয়, হৃদয় থেকে হতে হবে। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বাকি আছে, যেখানে আমি তোমাকে বলবো কি করা উচিত, কি করা উচিত নয়, এবং এমন একটা বার্তা যা তোমার চিন্তা বদলে দেবে। শেষ বার্তা, কি করো কি করো না। এখন মনোযোগ দিয়ে শেষ কথা শোনো, এটাই সেই মোড়, জীবন যেখানে বদলে যায়। মীন রাশির যারা, যদি আপনি এই সংকেতগুলো বুঝে ফেলেন আর এই উপায়গুলো